ব্লগ। তো দেখো অনিকুজান উঠে এখন কম্বলের নিচে বসে রয়েছে। কই বেরো দেখি, কম্বল থেকে বেরিয়ে একটু হাই করে দাও। কম্বল থেকে বেরিয়ে হাই করে দাও। হাই অনেক, কম্বল থেকে বেরিয়ে হাই করে দাও। আমি দেখতে পাচ্ছি না। আর এদিকে অনিকুজানের ড্রেস বার করে রাখা হয়েছে, আর ওদিকে হচ্ছে অনিকুজানের টিফিন। আজকে কি টিফিন হচ্ছে দেখি। চাউমিন নিয়ে যাবে। সবজিগুলো খাবে কি তার ঠিক নেই। সবই খায়, খায় সব, কিন্তু ওখানে খাবে কিছু দেখা। বিনস, গাজর আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাটা একটা রসুন করা দিবি, একটা রসুন শসা কাটা হয়েছে। সবজিগুলো এখানে ফ্রাই হচ্ছে, আর একটা বললো রসুনের কোয়া দিতে আনলাম। একটাই দোষ, পেঁয়াজ দেবো না। চাউমিন হচ্ছে, আর এখন অরিজিনকে রেডি করা হয়নি, ওরা করবো। চলো চলো চাউমিনটা করে নিয়ে আসি, আমি অনিকুজানকে রেডি করি। গাইস অনিকুজানের টিফিন রেডি হয়ে গেছে, এখানে টিফিন বক্সে ঢুকিয়েও দিয়েছে। খোল দেখে টিফিন বক্স। দাঁড়া দেখাচ্ছি। এই যে চাউমিন, আর এখানটায় এই যে শসা আর লেস। এই যে আজকের টিফিন দেখো। আর এদিকে উজান কিন্তু রেডি হয়ে গেছে। এই এর মধ্যে কিন্তু শসা আর লেস আছে। ও সরি সরি সরি, কি হয়েছে তাতে? মা একটু ভুল করে ফেলতে পারে না। চামচ মা খাবি না, উপর থেকে খাবি। হ্যাঁ খেতে পারবি তো চামচ দিয়ে? না সরি। এই না বাবা, তাই এই যে ঠিক আছে। ওদের এখনো বই খাতা গোছানো হয়নি তো? হয়ে গেছে সব, কালকে করে বই গোছানো? কালকে সব করা আমার। হুম শুধু জলটা করে আমার জল করে দিলে ঠিক আছে, তোকে মা করিয়ে দেবে। দাঁড়া দিয়ে দিচ্ছি। দাঁড়াও, মা করিয়ে দেবে। তো উজান রেডি হয়ে গেছে, একেবারে বেরিয়ে আবার কথা হবে। তো গাইস অনেকও রেডি হয়ে গেছে, আর উজান তো রেডি হয়েছিল। বন্ধ করে দাও। আর ওরা এখন একটুখানি করে জল বিস্কুট খেয়ে নিচ্ছে, একটা বিস্কুট। আজকে ওদের চা খাওয়াবো না। হ্যাঁ, কারণ ওদের টিফিনটা ভারী টিফিন দেওয়া হয়েছে, তা নাহলে খাবে না আবার। কেন ভাই ওর মিল করে দেখো না। হ্যাঁ কালকে কমপ্লেন আসছিল, যে মারপিট করেছে। খাবার দিয়ে বেরিয়ে যাচ্ছে, ডেকে নিচ্ছে। না না, দিয়ে জল খেয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে চলো, ওরা খেয়ে নিক, খেয়ে নিলে আমরা বেরোবো। হ্যাঁ বাজার যাবো, হ্যাঁ, তারপরে আসবো। আর ও এখন ফোন, দুজনে এখন ফোন খোলা কম্পিটিশন হয়। পরে আর ওই করতে আর অনেক খুব তাড়াতাড়ি ফোন খুলে দিতে পারে। তো ঠিক আছে চলো, ওরা খেয়ে নিক। চলো। তো যাই হোক গাইজ, দেখো আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর অনেক আর উজানের এই যে জুতো পরছে, অনেক পড়ছে উদিতের কাছে, উজান আমার কাছে পড়া হয়ে গেছে, তাই তো? এবার আমরা কোথায় যাব? ইতুলে, তাই তো? হ্যালো, হ্যাঁ এই যে আমাদের গাড়ি। গাইস দেখো অনেকজন চলে এসছে, এখন স্কুলে ঢুকে যাবে। টাটা দিয়ে দাও, যাও। হয়ে গেল। কি করেছে? ফাটান দেবো, তাই জন্য আজকে আন্টিও বলেছে গুড বয় হয়ে গেছে, তাই না? আজকে আর মারপিট করিসনি তো? চলো আন্টি বললো খাতাগুলো দেখে নিতে, চলো দেখে নিই, টিফিনটা দেখি। টিফিন খেয়েছিস? এখানে দাঁড়া দেখি। হ্যাঁ আন্টি বলেছে আজকে গুড বয় হয়ে গেছে। এদিকে আয়, তুই এদিকে আয়।
এদিকে আয়। আমি যেন এরকমই দেখি। দেখো অনেক চলে এসছে, টিফিন সবটা খায়নি, অল্প খেয়েছে। এইটুকু টাইমে তারা কি খায়? তোমাকে তো ডেলি অরেঞ্জ দেয়। তোমাকে তো ডেলি অরেঞ্জ দেয়। দেখি। ও বাবা, চিপস আর শসা নাকি চিপসটা খেয়ে নিয়েছে। আমি তো একটু বেশি দিয়েছি আমি। উজানকে দেখ, উজান সরে যা। উজানেরটা দেখি। ও না, অনেকের খাতাটাকে দেখে নি। ধরো। সেকেন্ড আন্টি বললো দেখে নে। অনেক মন্ডল, অনেক মন্ডল, অনেক মন্ডল। এক সেকেন্ড দাঁড়াও। আজকে 1 আর 1 দিয়েছি, এ তো 1 সেকেন্ডে লেখা হয়ে যাবে আমার আনি উনানে, তাই তো? হ্যাঁ কি না? একা একা লিখেছে, মানে করে করিস। নিজে অনেক। উজান উঠিস না, উজান উঠিস না, ও আন্টি পড়ে যাবি। দেখলেই বুঝতে পারবো না নিজেরা লিখেছে। ঠিক আছে চলো সব চেক করে নিই। দাঁড়া, উজানের টিফিনটা দেখতে হবে। হ্যাঁ আইয়ারে যে তুই 1 সেকেন্ডে লিখে বলবি আমার বাবা আল্লাহ, তাই তো? এ অনেক তো লজেন্সটা কোথায় ফেললি? ও বাবা, এটা অ আর আ লিখিয়েছে, তোরা লিখতে পারিস নি, একা একা লিখেছিস তো। ও আন্টিরা তো তুই বলবি চুপচাপ তো। দাঁড়া তুই, এটা উজানের নিজের লজেন্স নিজে হারিয়ে দিয়েছে। তোরা তো বলবি জল খাসনি। না দেখি দেখি দেখি, জল খেয়ে নে, একটু জল খেয়ে নে। বাবু কতটা টিফিন খেয়েছিস? দেখ নিচে আছে, দেখতে পেয়েছিস? এ বাবা, বাবু খুব ভালো, বাবু ভিতরে চামচ এনেছে। আর বাবু নেই। হ্যাঁ ও টিফিন খেয়ে নিয়েছে। তুই টিফিন ও একা একা রেখে সব দে। খেয়ে নিয়েছিস? হ্যাঁ, না এই খাইয়ে তো। দিয়েছে আন্টিরা? না না, আন্টিরা দাঁড়া। না না, তুই টিফিনটা একা একা খেয়েছিস না আন্টিরা খাইয়ে দিয়েছে? একা একাই খায়, টিফিন খাইয়ে দেয়। ও প্রত্যেকদিন ও সব টিফিন রেখে খেয়ে। দেয় ইচ্ছে করে বাড়ি গিয়ে খাবে বলে। ওকে ওই জন্য আজকে বেশি দিয়েছিলাম। ও রেখে দেয় বলে ওকে ইচ্ছে করে বেশি দিয়েছি। চলো দেখি উনার খাতাটা দেখে নাও। দেখিনি। এবার আমরা যাবো বাজারে, লে কিনবো। এই খাতাটা মরে গেছে রে ভাই। ওগুলো ইচ্ছা হবে না। ঠিক আছে, আর একটা কিনতে হবে। তোরা গুড বয় হয়েছিলি না? গুড বয় হয়ে থাকলে এরকম খাবার পাওয়া যায় বলে কিনতে কিন্তু হবে। করেনি, কিন্তু এগুলোও করলে করে। হুম। হ্যাঁ বাজারে নিতে আছে। এইটুকু বাবা, এইটুকু বালি গিয়ে ঝপ করে কোলে নিয়ে নুন করবি। ঠিক আছে চলো, ওদের সব চেক করা কমপ্লিট, এবার একটু বাজারে যাবো। রাখ, মুখে রাখ, জলটা খা। না আমাদের অসুবিধাও না, ভালো লাগে না। হাই করে দে। কি নিতে এসছিস বল, কি কিনতে? না ইচ্ছে করে যাবো রেখে দেয় তো, তাই জন্য। গাইজ আমরা চলে এসেছি, আর এই দেখো অনেক এখন এখানে বসে বসে টিফিন খাচ্ছে। ও খেয়েছে তাও একটু ওকে রয়ে একটু গেছে। বেশি করে দেওয়া হয়, কারণ কি ওর একটু মতামতটা হচ্ছে কি ও একটু বাড়িতে রেখে খাবে, সবার সাথে শেয়ার করে খাবে, তাই জন্য ওকে একটু বেশি দেওয়া হয়। এই দেখো উজান খেয়ে নিয়েছে, উজান স্কুলেও টিফিন খেয়ে নিয়েছে তাই না? দিয়েছে, ছোটুও খাচ্ছে, তাই তো? বসো বসো, বসে দেখাও। খেয়ে নাও, আমি খেয়ে দিচ্ছি। আমি শোনাই। চামচ দিয়ে খাও, চামচ দিয়ে তুলে খাও, চামচটা দিয়ে খাও। চামচটা নতুন চামচটা দিয়ে খাও, নাহলে কিন্তু আমি খেলে দেবো না। অনেক ক্লে আছে, অনেকটাই আছে। তো আমরা বাজার টাজার করেছি অনেক কিছু, কিন্তু কিছুই ভিডিও করতে পারিনি, দেখাবো। আর এদের আমাকে গিফট করেছে। আমার বেটু এটা চুরি করেছে। ও লেবু কিনছিল, আর উজান কখন একটা নিয়ে চলে ও এসেছে। আমাকে দেওয়ার জন্য এটা নিয়ে নিয়েছে। একদম ছোট লেবু, গাছ থেকে তুলেছে কেন কে জানে এই লেবুগুলো, কোনো রস নেই কিছু নেই। বাহ, আর ওর ভাইকে খাইয়ে দিচ্ছে। বাবা রে, ওরে বাবা। আর এই চামচগুলো খুব ভালো হয়েছে, কাঁটা রয়েছে। কাঁটা প্লাস সুন্দর চামচের সিস্টেম। হুম। কেন এই যে ক্লে খুলে দিচ্ছি আমি, দাঁড়াও ভাগ করে দিয়ে দিই। কেন? দাঁড়াও, তুমি খাও, তুমি খাও। ও একটু তুমি তোকে খেয়ে নাও, তুমি খেয়ে নাও। ওকে, ও একটু তোকে খাওয়াবে, দে ওকে। আর এখন আমার বেটুরা এখন ক্লে নিয়ে খেলবে। আচ্ছা ভাই তোকে খাইয়ে দেবে, দাঁড়া। আমার বেটুরা এখন ক্লে নিয়ে খেলবে, মা
ক্লে দাও বললো, একটু বেশি বেশি করে আজকে দিতে হবে। আমরা ক্লে কিনে অনেক কিছু কিনতে ভুলে গেছি, অনেক কিছু কিনতে হবে সন্ধ্যাবেলা। ভুলে গেছি না, অনেকটা দেরি হয়ে যায়। না সবজিটা খেতে হয়। সবজি কি সুন্দর সবজি, অনেক বলছে সবজিটা রাখো। এটা তুলে নাও, এই যে এটা তুলে নাও, ডিমটা তুলে নাও। আমি যাবো না তাহলে, বড় বড় করে দিচ্ছি আজকে, হবে না তো? ঠিক আছে, কতটা করে দিচ্ছি দেখ। এই না আগে খাও, অনেক শেষ করো। ঠিক আছে চলো ওরা খেয়ে নিক, আর এখন ক্লে দিচ্ছে, ক্লেটা দিয়ে নিক, তারপর কি কি বাজার হয়েছে তোমাদেরকে সেটা শেয়ার করবো। দেখো গাইস, এখন চলে এসেছি আমরা বাড়িতে, আর এখানে নিয়ে এসেছি অনেক অনেক পালং শাক, 4 আটি পালং শাক এমনি, আর দু আটি নিয়ে এসেছি শীষ পালং, আর অনেক আরুজানের জন্য পাকা কুমড়ো খুঁজে খুঁজে একদম বেছে বেছে একটা পাকা কুমড়ো নিয়ে এসেছি। তো যদিও এর মধ্যে একটুখানি মানে সাদা মতো পোকা টাইপের কিছু একটা ছিল, কিন্তু পোকা ঠিক নয়। তো যাই হোক, তারপরে আবার অনেকটা করে বাদ চলে গেছে। আর একটা বাঁধাকপি কিনেছি ওদের টিফিন করার জন্য, বাঁধাকপি আর বিনস, ক্যাপসিকাম, গাজর বাড়িতে আছে, ওই জন্য আজকে নিয়ে আসিনি। লেবু কিনেছি, ধনেপাতা কিনেছি, আরও লোটে মাছ কিনেছি, দেখতেই পেলে তোমরা। তো এদিকে আমি কাজ করছিলাম, তো এদিকে প্রথমে মানে মাছ কাটবো বলে রেডি হচ্ছিলাম, তো আমার শাশুড়িমা বললো একটু পেঁয়াজ কেটে দিয়ে, কেটে দিলাম। তারপরে এখন লোটে মাছগুলো কেটে নিচ্ছি, আমাদের রান্না করব, আর অনেক আরুজানের জন্য আজকে রান্না করব, তাই জন্য তো আমাদেরগুলো গোটা গোটা রাখছি, আর অনেক আরুজানের জন্য হাফ হাফ করে দিচ্ছি। তো এখানে সবগুলো মাছগুলো ঝপ করে কেটে নিয়ে রান্নার জোগাড় করব। তার আগে সব কিছু আমার মশলা এমনি পেস্ট করে রাখা আছে ফ্রিজে। তো এদিকে আমাদের আর বাদ বাকি রান্নাগুলো হচ্ছে, তো কি কি রান্না হচ্ছে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এদিকে মাছগুলো কাটার পরে আমার কিন্তু ধোয়াও হয়ে গেছে, আলুটাও কেটে ধুয়ে নিয়েছি, এবার ধনেপাতাটা বেছে নিচ্ছি, বেছে নিয়ে ধুয়ে তারপরে কুচি করে কেটে নেবো, একটু টমেটোও কাটবো। আজকাল পালং শাক রান্না করবো না, পালং শাক পরের দিন রান্না করব। তো এই হচ্ছে ব্যাপার। অনিকা রুজানের জন্য মাছ রেখেছিল আমার শাশুড়ি মা, যে কই মাছ ট্যাংরা মাছ রেখেছিল, তা আমি আর যেহেতু লোটে মাছটা জ্যান্ত জ্যান্ত এনেছি, ওই জন্য ওইটা দিলাম, ওটা পরে দিয়ে দেবো, মানে পরে রান্না করব। তো ওই জন্য তাড়াতাড়ি করে এদিকে কাজ করে নিচ্ছিলাম, আর ওদিকে চলো অনিকা রুজান কি করছে তোমাদের সাথে আমরা শেয়ার করব। এখন টাটা। তো গাইস দেখো, অনিক এখন বাবার সাথে নিচে বাগানে গেছে, ওই যে দুষ্টুমি হচ্ছে নিচে গিয়ে। আচ্ছা দেখবে তুমি। আর আমার বেগু তো গুড বয়, তুমি বলে দাও তো। আমি যাবো না বাগানে। বাগানে? হ্যাঁ, বেগু এখন যাবে না। কই তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, সবাই দেখুক। ইয়ে, হ্যাঁ বেগু দেখবে একটু, ঠিক আছে। তো গাইস দেখো, অনেক জন এসে এখন স্কুলের কাজ করছে, অল্প অল্প করে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। লিখে নাও। এই যে অনেক লিখেছে দেখো, হ্যাঁ লেখো তো। আর স্কুলের কাজ আমি ওদের একা দিয়েই করে, বেশিরভাগ করাই। হ্যাঁ, ওদের স্কুলের কাজ একা করে। গুড। পরেরটা তুমি এক পরে লিখবে, আগে ওয়ান একগুলো ওই লিখেছে। হ্যাঁ, আমার তিনটে বাইরে বেরিয়ে। আর উজান কেমন লিখছে দেখি। কি করে ওটাই ব্যাপার, লিখতে তো পারে, এটাই ওদের সবই পারে, কিন্তু কখন যে কোথায় কি করবে তার নেই ঠিক। এখানে যেন চারিদিকে দাগ না পড়ে, এটা স্কুলের খাতা কিন্তু। নাও করো, ওয়ান গুলো লেখো। তুমি আগে ওয়ান লেখো, তারপরে এক লিখবে, সব ওয়ান গুলো লেখো আগে। লেখো লেখো লেখো। সুন্দর, খুবই সুন্দর। বেটুরা ভালো লিখ, বেটু আছে। তুমি এইদিকে আগে লিখে নাও, লিখে নাও, পরে খেলনা দেখাবে, আগে আগে লেখো। চলো ওরা লিখুক। আর ওদিকে রান্না করা বাকি আছে, বলতে ও নিয়েরে মাছের ঝোলটা হবে। আর কিছু হবে? নিয়েরে মাছের ঝোল, পালং শাক করলে একটু ভালো হতো, কিন্তু আজকে না, কালকে। হ্যাঁ কালকে হবে, কালকে হবে। ঠিক আছে চলো, ওরা লিখতে থাকুক। অনিকা রুজানকে একটুখানি কাজ করিয়ে নিয়ে আমি এদিকে দেখো বসিয়ে দিয়েছি অলরেডি রান্না। এদিকে আলুগুলো ভাজা করছিলাম, আলুগুলো ভেজে তুলে রেখে দেবো। অনিকা রুজানের আর আমাদের রান্নার আলুগুলো একসাথেই দিয়ে নিয়েছি, যেহেতু ঝাল দিইনি তাই জন্য। তো আলুগুলো এদিকে ভেজে আমার তোলা হয়ে গেছে, একটু লবণ আর হলুদ দিয়ে ভেজেছিলাম। আর মাছগুলো তো লবণ আর হলুদ দিয়ে এমনি মাখিয়ে নেবো, লবণ আর হলুদ দিয়ে রেখেছি, মাখাবো। তো প্রথমে আমি অনিকা রুজানের তরকারিটাই বসিয়ে দিচ্ছিলাম, ওদের যেহেতু ঝাল ছাড়া হবে।
আর আমাদের হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে আমি রেখে দিয়েছি, সেটা দিয়ে যেহেতু রান্না করব তাই জন্য। আর ওদেরটা আলাদা করে ওদের আদা বাটা রসুন বাটা করে রাখা আছে, ফ্রিজে করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই ওদের রান্না করব। অল্প করে বের করে নিয়েছি। তো এই যে চিনি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো করে লবণ দিয়ে আবার পেঁয়াজটা একদম সামান্য পরিমাণেই দিয়েছি। তারপরে দেখো এই যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আদাটা কম রসুনটা বেশি, তো নিরামিষ মাছে তো রসুনটা বেশিই লাগে, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম কষাবো। একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ দেবো, হলুদ দিয়ে আর একটু টমেটো দেবো, দিয়ে ভালো মতো কষাবো, ভালো মতো কষিয়ে তারপরে জল দেবো। ওটা তো আবার একটু ঝোল ঝোল না হলে খেতে পারে না। যদিও অনেক আয়োজনের এই কদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই, খুব একটা খেতে পারছে না, মানে যতটা করে ওরা খায়, তো মোটামুটি যতটুকু খায় ততটুকুই অনেক। এই যে দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে এদিকে আমি কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আমাদের ভাত হচ্ছে আর বাদ বাকি রান্না বান্না হয়ে গেছে। তো এদিকে অনেক আলুজানের তরকারিটা হয়ে গেলে তারপরে আমি ওদিকে বসাবো, ভাতটা হয়ে গেলে আমাদের তরকারি। তো এই যে দিয়ে দেবো এবার ভেজে রাখা আলুগুলো, আর আমাদের জন্য কটা রেখে অনেক আলুজানের জন্য কটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলার সাথে এটা কষাতে থাকবো। তারপরে দেখো মশলা থেকে কিন্তু অলরেডি জল ছেড়ে দিয়েছে। আর এবারে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। আর লাস্টে আমি একটু ঘি অ্যাড করেছিলাম, মানে আমাদেরটাতেও আর অনেক আর উজানেরটাতেও একটু ঘি অ্যাড করেছিলাম। তো এমনি নর্মালভাবে অনেক উজানকে আমি সেইভাবে ঘি খাওয়াই না। কোনো তরকারি হলে মাংস টাংস হলে খাওয়ালাম মাঝে মাঝে ঠিক আছে, সুজি হলে খাওয়ালাম তখন ঠিক আছে, নাহলে এমনি খুব একটা ওরা খায় না। একটু বড় হলে তারপরে বুঝতে শিখবে, তখন খাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে অনিকার উজ্জানের তরকারিতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি, ফুটছে। আর এদিকে আমাদের তরকারিটা করছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো, তারপর আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা। অনিকার উজ্জানের তরকারিতে কিন্তু অলরেডি মাছ দিয়ে দিয়েছি আমি। আর এবারে আমাদের তরকারির জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু। আর এদিকে এসেছিলো আমার শাশুড়ি মার একটা পার্সেল, তো এটা কন্টেনার সেট। আমার শাশুড়ি মা তো সবসময় কিনতে থাকে এটা সেটা, মানে মশলার কৌটো থেকে শুরু করে এটা সেটা সারাক্ষণ কিনতে থাকে। তো এইদিকে দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটাও দিয়ে দিয়েছিলাম আগে, মাছগুলো দিয়ে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এই যে হয়ে যাবে আমাদের লোটে মাছের ঝোল। আর ওদিকে হয়েছে কলা পাতায় করে আলু দিয়ে কই মাছের ঝোল, আর হয়েছে বড়ি দিয়ে, আর আমাদের বাগানে নিচে লাল শাক আগের দিন দেখিয়েছিলাম, সেই লাল শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ট্যাংরা মাছ। আর একটা কি হয়েছিল অতটা খেয়াল নেই। যাই হোক, তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মানে ফুটতে দেবো তরকারিটা, একদম হাইতে দিয়ে দেবো, তারপরে লোতে দেবো। প্রথমে হাই দিয়ে দেবো, আর একটুখানি ঘি দিয়ে দিলাম অনেক আরো জনের তরকারিতে, তারপর আমাদের তরকারিটাতেও দিয়ে দিলাম। আর এর মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করবো না, লাস্টে একটু গরম মশলা দেবো। আর ধনেপাতাটা একবারেই দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, উপর থেকে দিলেও কোনো অসুবিধা নেই। তো এই দেখো ফাইনালি কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছিলাম, বাসন যেগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি, আমাদের চায়ের বাসন টাসন সেগুলোও মেজে নিয়েছি। এই হচ্ছে অনেক আরো জনের তরকারি। তো চলো স্নান টান করে নি, তারপর আবার দেখা হবে। গাইস অনেকজনের কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে শেয়ার করেইছি। আর এখন কিন্তু অনেকজন স্নান করে খেতে বসে গেছে, ওরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বে। উফ দারুন, ও অনেক শুধু একটাই আওয়াজ বার করছে, উফ দারুন। ওরা কিন্তু খাচ্ছে নিয়ে মাছ, লোটে মাছের তরকারি। লোটে মাছ কিন্তু চোখের পক্ষে খুব উপকারী। দাও ওটাও ইয়ে না, খাও। চলো কেন তাড়াতাড়ি কেন, আর একবার খেয়ে নাও। সোনা কিরকম খাবে দেখো। 1 2 3 হিমা কম্পিটিশনে ফার্স্ট। ওই দেখাও 1 2 3। বাবু কি সুন্দর এরকম পাগলে 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 চিবিয়ে চিবিয়ে গিলে নেয়, সুন্দর করে চিবিয়ে চিবিয়ে গিলে নেয়। অনেকও শিখে গেছে তাই না? এবার তুমি 1 2 বলো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এবার দুজনে অনেক জনের খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসেছি। তো এই যে কই মাছের ঝোল, পুঁটি মাছ ভাজা, ট্যাংরা মাছের তরকারি, আর এখানটায় রয়েছে আমাদের লোটে মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি ঘুমাবো, অনেক আরো জনকে ঘুম পাড়াবো। অনেকজন ঘুমোচ্ছিল, অনেকক্ষণ উঠেছে, মানে আমি 4টার দিকে শুয়েছি তখন ওরা উঠে গেছে।
তারপরে খানিকক্ষণ খেলা টেলা করেছে, খানিকক্ষণ কতক্ষণ খেলা করেছে আমি তো জানি না, আমি ছিলাম না, আমার কালেকশান ছিল, আমি বেরিয়েছিলাম। আর এই যে ওরা লিখেও নিয়েছে। ইংলিশ লিখেছিস? হ্যাঁ ইংলিশ হাফ লিখেছে, ইংলিশ হাফ লিখেছে, অঙ্কটা লিখে নিয়েছে, আমি এসে দেখলাম অঙ্কটা লিখে নিয়েছে। এখন কি করছিস? বাবা বাবা নাচে দোষটা চিনে তুললে মিমি বাড়িতে যাবে তো? দেখছি, চিন্তা ভাবনা করি। তুই যাবি? তো যাবি? তুই গিয়ে কি করবি? খেলা করবি? আচ্ছা ঠিক আছে, চলো ওরা দুধ খেয়ে নিক, আর ও এখানে কফি খাচ্ছে। টাটা। মানে তুমি বলেছিলে টপিটা আমরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি এই বাড়িতে। এখন অনিকা রুজান এখানে দেখো ক্লে নিয়ে খেলা করছে, আর এই যে ওদেরকে সব রকম ক্লে একটু একটু করে দিয়ে দিয়েছি, এখানে বসে এখন খেলা করছে। তো অনেককে বলছিলাম টাকা, উজানকে বলছিলাম টাকা, আর এই যে বাবার ঘরে বসে ওরা খেলা করছে এখন। আর মা ওদিকে মনে হয় রান্না করছিল, তো বাবা এদিকে শশা নিয়ে এসছে। আর আমরা বাজারে গেছিলাম, যেটা সন্ধ্যেবেলা বাজারে যাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, বাজার টাজার করে তারপরে এখানে এসেছি। তো মা করছিল এদিকে চা, তারপরে দিয়ে দিয়েছে আমাকে চা। বাজার থেকে একটু অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো অনেক আরো জনের ওষুধও নেওয়ার ছিল, সেগুলোও নেওয়া হয়ে গেছে। আর এদিকে এখন খাচ্ছি চা, চা খেয়ে নিয়ে যাব, তারপরে একটুখানি থেকে ওই বাড়ি চলে যাব আমরা। খাচ্ছে উজান খাচ্ছে অনেক, আর ততটি খাচ্ছে ওরা। আইতে দা ঠিক আছে, ও দেখাতে দিয়েছে, যে দাদা এনেছে তাই দেখাতে দিয়েছে। নাও রাখি কালার এই নাও। আমার জানো। এই দেখো অনিকা রুজান ক্লে নিয়ে খেলা করছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম একটু আগে। তো এখন ওদের কাছ থেকে ক্লে নিয়ে বোন কি সুন্দর বানিয়ে দিয়েছে দেখো। এটা হচ্ছে উজানের মতো দেখতে বানিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। ছোট্ট একটা মানে নর্মালি সেইভাবে বানানো না, হালকা ভাবেই বানানো, মানে এমনি খেলতে খেলতে কি সুন্দর লাগছে দেখো। আর তারপরে অনেক কাঁদছিল বলে অনেককেও কিন্তু বানিয়ে দিয়েছে। আর অনেকের মুখে এই যে অনেক হাসছে, খুশি হয়ে গেছে। তো ও খরগোশ বলে আবার বলেছে আমার খরগোশের শিং করে দেবে। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আবার কথা হবে। এখন টাটা। এবার এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর অনেক বিজান এখানে হাফ লিখে গেছিল ইংলিশ খাতাটা, সেটা ফুল লিখে নেবে, লিখে নিয়ে তারপরে ভাত খেয়ে নেব। হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু ওটা অতটা মোটা না করলেও হ্যাঁ, হবে। এখন এটা লিখছি। কর। এটা মোটা করেছিস কেন? জানো লিখছি। ঠিক আছে পরেরটা লেখ, এত মোটা করবি না, একটু সরু করবি। হ্যাঁ হয়েছে, এইখান দুজনে থেকে কিন্তু হবে, লিখছি। দাগ থেকে। লিখে নাও, কর। তাড়াতাড়ি লিখে নাও। পরেরটা কর। মোটা